আজকে আমি দেখাবো রাঁধুনি হালিম মিক্স দিয়ে কীভাবে ঘরে বসে খুব সহজে হালিম রান্না করতে পারেন। রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটে দুটো প্যাকেট পেয়ে যাবেন। একটার ভিতরে রয়েছে ডাল আর এই ছোটোটার ভিতরে রয়েছে হালিমের মশলা। প্রথমে আমি ডালটা ঢেলে নিচ্ছি। এই ডালের ভিতরে হালিমের সব রকম উপকরণ রয়েছে। হালিমের জন্য কি কি উপকরণ দরকার সব কিছু এই মিক্স ডালে রয়েছে। এরপর আমি নিয়ে নিচ্ছি 2 কাপ গরম পানি। অবশ্যই পানিটা গরম হতে হবে, কারণ ডালটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। রান্না করার 30 মিনিট আগে থেকেই গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে। এখন ছোট প্যাকেটের যে মশলাটা, এটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি। একটা 3 ভাগের অর্ধেক আর একটা হয়েছে 2 ভাগের অর্ধেক। এখানে ছোট ছোট কুচি করা গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েই করতে পারেন। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে গরম পানি নিয়েছি 6 কাপ পরিমাণ। 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে এখন ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটার সঠিক কালার না চলে আসছে। এই যে পেঁয়াজটা এখন বাদামি কালারে চলে আসছে। এরকম বাদামি কালার যখন চলে আসবে তখন আমি মাংস কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের সাথে এখন ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। মাংসটা এখন ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব রাঁধুনি হালিম মিক্সের মশলা দিয়ে ভালো করে এটাকে এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ এবং ধনিয়ার গুঁড়া 1 চামচ এবং ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এখন এটাকে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এরকম একটা কালার চলে আসবে, যেমন উপরে তেল ভেসে উঠছে। এই পর্যায়ে এখন গরম পানি দিয়ে দেব। অবশ্যই পানিটা গরম পানি দিতে হবে, না হলে গরম পানি না দিলে মাংসটা কাঁচা কাঁচা হয়ে উঠবে। কষানো মাংসগুলো আমি অফ ক্যামেরায় ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে দেখব কষানো কত দূর হয়েছে। এই যে মাংসগুলো এখন প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালের মিশ্রণটা প্রায় হয়ে গিয়েছে। এখন ডালটা আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। মাংসের সাথে প্রপারলি ডালটা মিশিয়ে নিতে হবে যাতে কোনো একটা বাবল না থাকে। এখন এর মধ্যে দিয়ে দেবো 6 কাপ গরম। 1 চামচ লবণ দিয়ে দেবো, কারণ ডালে লবণ ছিল না। হালিম মিক্সে লবণ ছিল কিন্তু ডালে লবণ ছিল না। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর ডালটা ঢেকে দিয়ে 10 মিনিট পর ঢাকনা উল্টিয়ে দেখব ডালটা এরকম আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। এই পর্যায়ে কী করতে হবে, অনবরত নাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। দেখতে পাচ্ছেন আমার নিচ দিয়ে একদম শক্ত হয়ে গেছে, তার মানে নিচ দিয়ে লেগে গিয়েছে। এখন নিচ দিয়ে লাগাটা ছুটিয়ে এবং অনবরত নাড়ার পর আমার ডালটা এরকম এসেছে। তারপর যে অর্ধেক মশলাটা রেখেছিলাম সেই অর্ধেক মশলাটা এখানে দিয়ে মিক্স করে নেব, এতে স্বাদটা বেশি ভালো হয়। এখন দেখছেন আমার হালিমটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন এখানে হালিমের বাগার দেওয়ার জন্য ভালো করে ভেজে নিতে হবে। একদম বাদামি কালার যখন চলে আসবে তখন ভাববেন আপনার পেঁয়াজের বেরেস্তা একদম রেডি হয়ে গিয়েছে ডালে বাগার দেওয়ার জন্য। এই পর্যায়ে এখন ডালের ভিতরে এই বাগারটা আমি ছেড়ে দেব। এখন প্রত্যেকটা মিক্স করে দেখছেন হালিম রেডি। এখন আমি পরিবেশন করাবার, আপনারা যে যেমন পারে পরিবেশন করতে পারেন। আমি করেছি এই সামান্য উপকরণ দিয়ে, আপনারা চাইলে আরও গর্জিয়াসভাবে করতে পারেন।